আপনাদের সাথে আজকে শেয়ার করব একটা রিফর্ম কারি। রিফর্ম কারি হচ্ছে এই চিকেনটা আমি রান্না করেছিলাম মাহানুরের জন্য, বাট ও খায়নি, তাই ভাবলাম যে আমাদের জন্য সেটাকে রিফর্ম করে কুক করে ফেলি। আমি জাস্ট যেই চিকেন কারিটা ওর জন্য রান্না করেছিলাম, জাস্ট একটা আলাদা ফ্রাই প্যানে শুধু একটু পেঁয়াজ আমি ফ্রাই করে নিয়েছি, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছি আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে তারপর সেটাকে খুব ভালো করে পুরনো মশলার সাথে ভুনে নিয়েছি। তারপর লাউ অ্যাড করে দিয়েছি। যখন লাউটা সফট হয়ে এসছে তখন যেই চিকেনগুলো ছিল চিকেনের পিসগুলো অ্যাড করে দিয়েছি। ব্যাস হয়ে গেল একটা রিফর্ম কারি। চাইলে কিন্তু আপনারাও ঠিক এভাবে মেক করে ফেলতে পারেন। আর মাহানুরের জন্য যেহেতু একটু স্পাইসি কম দিয়ে বা একটু মশলা কম দিয়ে আমি রান্না করি, তাই সেটাকে যখন আমাদের জন্য রিফর্ম করি একটু মশলা অ্যাড করে সেটাকে রিফর্ম করে নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম করছি আরও একটা নতুন ব্লগে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। দেন এখন আমি করছি করলা দিয়ে আলু দিয়ে একটা ভাজি। এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, খুবই ফেভারিট একটা ভাজি। এটা আমাকে প্রায় করতে হয়। করলা হচ্ছে আমার বাসার একটা রেগুলার সবজি, আর যেহেতু আমি খুব একটা পছন্দ করি না, এটাকে আমি স্কিপ করি। আসলে সবাই যে সব কিছু পছন্দ করবে সেটা কিন্তু না, সো এটা আসলে ওর জন্যই করা। তারপর আমি এখানে একটা ফিশ কারি করব, বাট কী দিয়ে কী করব বুঝতে পারছিলাম না। আর ফিশ যেহেতু আমাদের খুব একটা খাওয়া হয় না, আমি 2 পিস বড় রুই মাছকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে তারপর এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এগুলো ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি একটা গ্রেভি তৈরি করব। গ্রেভি তৈরি করে তারপরে এটাতে আমি ফিশগুলো ছেড়ে দিব। সো এখানে আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর অ্যাজ ইউজুয়াল আমরা মাছের মশলা দিয়ে যে ধরনের মশলাগুলো ইউজ করি মাছ কারিতে সেটাই আমি দিয়েছি। তারপর আমার ঘরে কিছু মটরশুঁটি ছিল আর সজনে ডাঁটা ছিল, ভাবলাম সেগুলো দিয়ে ফেলি। অন্য কোনো কারি দিয়ে কেন যেন আজকে আর কিছু খেতে ইচ্ছে করছিল না। একবার ভেবেছিলাম ভুনা করব, তারপর হঠাৎ করেই মাইন্ড চেঞ্জ করে এইভাবে তৈরি করলাম। বাট খেতে কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয়নি। সো আমার নেক্সট কারিটাও রান্না হয়ে গেছে। আজকে আর তেমন কিছু রান্না করব না, কারণ যেহেতু আমাদের এখানে প্রচণ্ড গরমে কিন্তু খুব একটা রান্নাবান্না করতে ভালো লাগে না। যদিও আমি এসি অন করেই রান্না করি, যেহেতু আমার রুমের সাথে কিচেনটা অ্যাটাচড, সেজন্য এসিটা এই রুমেও চলে আসে। সো সন্ধ্যার পরে এই যে মাহানুরের ড্যাডি নিয়ে এসছে ভাজা পোড়া। অবশ্য ভাজা পোড়া আমরা রেগুলার খাই না, যদিও ওর খুব পছন্দ, বাট ভাজা পোড়া খাওয়া হয় না, অনেক দিন পরে সে খাচ্ছে। এটাখানে ছিল চিকেন সমোচা আর হচ্ছে ডালের বড়া। আর এই যে মাহানুর ইদানিং ট্রাই করছে ওর শখের জিনিসগুলো তৈরি করার। এখানে একটা আইসক্রিম তৈরি করেছে ও। মাঝে মাঝে এখন ইদানিং একটু চেষ্টা করে কাপ কেক তৈরি করতে। আর এই যে এটা হচ্ছে আসলে অনেকেই অনেক নামে চেনেন, এটা আমরা আখ বলি। এখানে সচরাচর আমরা জুস খাই, কিন্তু এইভাবে আসলে কখনো খাওয়া হয়নি। বহু বছর পরে এইভাবে আমি দাঁত দিয়ে কামড়ে কামড়ে খাচ্ছি। সো ভালোই লেগেছে এবং এটা অনেক মিষ্টি ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।